মধ্যপ্রাচ্য জুড়ে আবারও বেজে উঠেছে যুদ্ধের দামামা। যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, এমন আশঙ্কায় উত্তেজনা চরমে পৌঁছেছে। মার্কিন গোয়েন্দা সূত্র বলছে, এই অভিযানের মূল লক্ষ্য ইরানের পরমাণু স্থাপনা, সামরিক ঘাঁটি এবং দেশটির শীর্ষ নেতৃত্বকে আঘাত করা। জানা গেছে, চলমান ইরানি সরকারের পতন ঘটানোই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনার উদ্দেশ্য। অন্যদিকে হামলার সম্ভাব্য খবর পেয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সামরিক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানও হাত গুটিয়ে বসে থাকবে না। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের লক্ষ্যবস্তুতে একযোগে চালানো হবে ড্রোন এবং মিসাইল হামলা। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের। হামলার সময় নিয়েও তৈরি হয়েছে বড় ধরনের রহস্য। যখন ইরান তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে, ঠিক তখনই যুদ্ধের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। 30 জানুয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী শান্তির প্রস্তাব দিলেও সেই প্রস্তাবের মধ্যে যুক্তরাষ্ট্র হামলার সময় নির্ধারণ করেছে বলে জানা গেছে। এদিকে সম্ভাব্য সংঘাতে অংশ নেবে না বলে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। তারা জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো হামলায় নিজেদের ভূখণ্ড কিংবা আকাশ সীমা ব্যবহারের অনুমতি দেয়া হবে না। একদিকে শান্তির প্রস্তাব, অন্যদিকে যুদ্ধের রণপ্রস্তুতি। এই বিপরীত অবস্থানের টানাপোড়েনে এখন ভয়াবহ অনিশ্চয়তার মুখে পড়েছে মধ্যপ্রাচ্য। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।